নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার সোনালি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সবেমাত্র দুর্গাপুজো শেষ হয়েছে বন্ধুরা, সামনে কালী পুজো, তাই আমি লেগে পড়েছি কাজে। এই যে সামনে মন্দির দেখতে পাচ্ছ, ওটা মা কালীর মন্দির। প্রতি বছরই আমাদের বাড়িতে ধুমধাম করে মা কালীর পুজো হয়। পাড়ার প্রতিবেশীরা থালা ভরা প্রসাদ নিয়ে আসে আমাদের বাড়িতে। কাকিমা, জেঠিমা, দিদি, বৌদি সবাই আসে। সারা রাত চলে মায়ের পুজো অর্চনা। এই পুজো করে আমার বর, মানে আমার হাজব্যান্ড। তো বুঝতেই পারছো কত বড় চাপ থাকে আমার মাথায়। এক সপ্তাহ ধরে চলে ঘরের যাবতীয় কাজকর্ম, ঘরবাড়ি পরিষ্কার, মন্দিরে রং করা, ঠাকুরের বাসনপত্র মাজা ঘষা, পরিষ্কার করা, মন্দির ধোয়া মোছা, লাইট লাগানো, আলপনা দেওয়া, আরও কত কী। তারপর আমার মেয়ে বলে দেওয়ালি ঘর বানিয়ে দিতে, তো কাজের চাপ থাকায় ওকে একটা ছোট্ট ঘর বানিয়ে দিলাম। রংটা কিন্তু ও নিজেই করেছে। আমাদের বাড়িতে মায়ের যে পুজো হয়, এখানে কোনো বলি লাগে না, নিরামিষ পুজো হয়। গুরু বাবা বলে গেছেন প্রথম থেকে, কিন্তু আমাদের বাড়িতে লাউ বলি দেওয়া হয়। আর হ্যাঁ, আমাদের মন্দিরে কোনো মূর্তি লাগে না, আমাদের বাড়ি পুজো হয়। দেখো বন্ধুরা, মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে। তুলসী মন্দিরটা একটু রং কম পড়ে গেছিলো বলে সামনেটা একটু কালার হয়নি। তো দেখো, রান্নাঘরটাও একটু রং বেঁচে গেছিলো, তাই একটু আলপনা দিয়ে দিলাম দুয়ারে। আর এই যে দেওয়ালি ঘরটা, তো এখানে আমার বর বাড়ি নিয়ে যাচ্ছে মাকে আনতে। এই যে এখানে ঘাটে চলে এসেছি আমরা, এখানে ঘাট পুজো হবে। ওখানে কোনো লাইট ছিল না বলে অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, মানে ভিডিওতে অত ভালো করে বোঝা যাচ্ছে না। তবু আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম। তো এই যে মায়ের বাড়ি নিয়ে চলে এসছে, তা আমি মায়ের পা ধুইয়ে দিচ্ছি। মায়ের পা ধুয়ে ওকে আলতা পরিয়ে দেবো। পুকুরে গিয়ে বাড়িতে করে মাকে নিয়ে আসা হয় এবং সারা রাত ধরে পুরো পুজো করা হয়। সারা রাত বললে ভুল হবে, 12টার আগে কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে যায়। কিন্তু বড় একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় মায়ের মন্দিরে, যেটা সারা রাত জ্বলে।
হলে খিচুড়ি খাওয়ার পর্ব, নিরামিষ খিচুড়ি। তো যারা যারা উপোস করে থাকে সবাই কিন্তু খিচুড়ি খেয়ে যায়। বাকি পাড়ার লোকজন, ভাই বোনেরা, দাদা কাকারাও সবাই মায়ের প্রসাদ খেয়ে যায়। তো সারাদিন উপোস করে দেখো চোখ মুখ ঢুকে গেছে আমার। আমিও খিচুড়ি খেয়ে চলে এসেছি। এবার ঘুমোতে যাব। ঘুমিয়ে আবার কাল সকালে আরও কাজ আছে। কাল হবে বাড়ি বিসর্জন। তো গুড নাইট। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, উঠানটা ধোয়া হয়ে গেছে। আজ হবে বাড়ি বিসর্জন, তাই আমরা সবাই স্নান টান করে চলে এসেছি। এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে। মাকে পুজো দিয়ে তারপর বাড়ি বিসর্জন করতে যাবে। তো এই যে আমাদের ফুচকুটা বসে আছে, খেলছিল ওখানে বসে বসে, ঢাক বাজছিল তাই বসে বসে নাচ করছিল। এই যে আমার বর বাড়ি বিসর্জন করতে যাচ্ছে, তো আমি পা ধুইয়ে দিচ্ছি। পা ধুইয়ে ওকে আলতা পরিয়ে দেবো। তো আমি এখানে মন্দির পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা, কারণ 8 দিন পর্যন্ত মন্দির ধোয়া হবে না। এর ভেজা কাপড় দিয়ে মুছে মুছে রাখতে হবে। 8 দিন পর কিন্তু মন্দির ধোয়া হবে। তো খুবই খারাপ লাগছে। আর হ্যাঁ, আজকেও কিন্তু কাজের খুব চাপ আছে। আজকে হচ্ছে গরু বাঁধনা পরব। এটা কার কার বাড়িতে হয় আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে হয়। আজকের দিনটাতে গরুকে স্নান টান করিয়ে গরুকে শিঙে আর পায়ে তেল লাগিয়ে দিতে হয় এবং আলতা দিয়ে ছপছপ করে পুরো শরীরে ওর ছাপ দিতে হয়, সুন্দর করে সাজিয়ে দিতে হয় ওকে। আর ভাত আর বিউলি ডালের খাবার রান্না করে ওকে খাওয়াতে হয়। তো দেখো এখানে বড় মারা চলে আসছে পুজো করতে, তুলসী মন্দিরে পুজো করছে। তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগে থাকলে পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকু, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।